মেডিসিন পান করবেন অরাম ত্রিফালিয়ম। নাম মনে রাখবেন, 100% মদ তাকে সরাবে, 100% জুয়া তাকে সরাবে, 100% মেয়ে তাকে সরাবে। 2 নম্বরই কাজ সে করবো না। মেডিসিনটার নাম হলো অরাম ত্রিফালিয়ম হোমিও মেডিসিন। মনে রাখবেন, যারা নেশা করে তাদেরকে ভাতের সাথে চার সাথে 1-2 ফুটা করে খাওয়ান, সে জানবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস খাওয়ান, মদ খাবে। হাজার হাজার প্রমাণ করেছি আমার ভাইয়েরা, মদ এমন একটা জিনিস যে মদ পান করে মদ তাকে শেষ করে, তার কলিজা শেষ করে, তার পাকস্থলী শেষ করে, তার কান শেষ করে, ব্রেন শেষ করে, সমস্ত কিছু শেষ করে। 1 নম্বর কথা হলো মদ পান যাবে না। 2 নম্বর কথা, আল্লাহ পাক বললেন অল মাইসির। অল মাইসির মানে হলো জুয়া। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষরা তোমরা জুয়া খেলতে পারবে না। এই জুয়া খেলা অনেক প্রকার আছে। লুডো খেলা জুয়া, মোবাইল দিয়ে লুডো খেলে জুয়া, আপনার ক্রিকেট দিয়ে জুয়া, বিভিন্ন জুয়া, তাস দিয়ে জুয়া, সমস্ত জুয়া আল্লাহ পাক নিষেধ করলেন। জুয়া খেললে কি হয়, কেন আল্লাহ নিষেধ করলেন? জুয়া খেললে আপনার মেমোরি কাজ করে না, আপনার অর্থর হানি হয়, স্ত্রী আপনাকে ভালোবাসবে না, আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার সঙ্গে কাজিয়া করবে। ভাই কথা কি বোঝা যায়? একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাবিয়ানা। 2 নম্বর কথা আল্লাহ পাকে আয়াতে বললেন অল মাইসির। আমার বাবারা জুয়া খেলতে পারবা না। আমার যুবক ভাই, আমার বয়স্ক ভাই, আমি আলিম হয়ে পা ধরে বাবা, পা ধরে বলছি রে বাবা, যারা পৃথিবীতে জুয়া খেলে তাদের সংসার কোনোদিন উন্নত হতে পারে না, তাদের সংসারে কোনোদিন মিল থাকতে পারে না। আর যারা জুয়া খেলে, ফিলাস খেলে, যত কিছু জুয়া আছে সমস্ত খেলা আল্লাহ পাক নিষেধ করেছে। আমাকে এইবার আমার এক বন্ধু বলে, হুজুর আমি সারা বছর জুয়া খেলি না, 11 মাস 27 দিন আমি জুয়া খেলি না, কিন্তু হুজুর গো আমি 3টা দিন আমার ভাগ্যকে পরীক্ষা করি। আমাকে বলল, হুজুর আপনি জায়গায় জায়গায় আপনি জুয়ার বিরুদ্ধে জলসা করে সূরা মাইদা 90 নম্বর আয়াত। আমাকে বলে এই বছর হুজুর আমি জুয়া খেলি না, 11 মাস 27 দিন আমি জুয়া খেলি না, মাত্র 3টা দিন আমার ভাগ্য পরীক্ষা করি। কথা বোঝা যায়? আমি বললাম ভাই কোন 3টা দিন? বলে 11 মাস 27 দিন আমি টাকা উপার্জন করি, শুধু কিছু কিছু টাকা রেখে যাই, ওই 3টা দিন আমি একটু ভাগ্য পরীক্ষা করি। বলেন তো কোন 3টা দিন? কোন আওয়াজ দেন? মাশাআল্লাহ। কোন দিন? দেওয়ালি। তোর কপালত লাত্তি মারি। দেওয়ালের দিন ভাগ্য পরীক্ষা কোন কিতাবে আছে দেখ। আল্লাহ কি বলছে? ওয়াল আজলাম। ওয়াল আজলাম শব্দের অর্থ ভাগ্য পরীক্ষা করা, যেটা বাজি সাফ হারাম। কোরআন দেখি বলছি, মুখস্থ আছে, শুনে নেন, ভিডিও হতেছে। আজলাম শব্দ অর্থ হলো ভাগ্যকে পরীক্ষা করা। লটারি খেলায় সব হারাম করেছেন আল্লাহ পাক, যে তুমি কিসের তুমি ওই দেওয়ালের রাতে ভাগ্য পরীক্ষা, কোন কিতাবে পালি? সব হারাম। তুমি ভাগ্য পরীক্ষা করো, নামাজ দিয়ে করো। ভাগ্য পরীক্ষা করতে কোরআন দিয়ে কর। শামসুল ভাই কোরআন 2 খতম দিছে, আমি 4 খতম দিব। শামসুল ভাই 2 রাকাত নফল পড়েছে, আমি 4 রাকাত পড়বো। শামসুল ভাই একবার হজ করেছে, আমি 3 বার করবো। শামসুল ভাই গ্রামে 1 তালা মসজিদ, আমার জুটডাঙ্গা 3 তালা বানাবো। এটা শরীয়তে জায়েজ। এই বাজি করেন, এই কম্পিটিশন জায়েজ আছে, কিন্তু আপনি 3 দিন পরীক্ষা করবেন কোথায়? আল্লাহ বলছে পরীক্ষা করা যাবে না। তোমার ভাগ্য তুমি পরীক্ষা করতে পারবে না। এই ভাগ্য যদি তুমি পরীক্ষা করো দুনিয়ার মধ্যে, আমি তোমার পরীক্ষা করব আগুন দিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই চারটা কাজ তুমি করতে পারবা না। আরেকটা কাজ হলো ওয়াল আজলা ওয়াল আনসাব, মানে হলো পূজা। তুমি আল্লাহ ব্যতীত কারো পূজা করতে পারবা না। আজকে যদি বলো আল্লাহ আমাকে ডিগি দিয়েছে, ওই ডিগিটা হতে আমি বাঁচি, এটাও আপনার শিরকি করা হলো। আল্লাহ আমাকে চাকরি দিয়েছে, চাকরির দ্বারাই আমার বাঁচি, এটা আপনার শিরকি করা হলো। যদি বলেন আমি ব্যবসা করি, মেঘালয় হাট করি, এই হাট দিয়ে আমি বাঁচি, এটা আপনার শিরকি করা হলো। কিন্তু এটা কর্ম আপনার বাধ্যতামূলক করতেই হবে। প্রথমে আলোচনা করেছি কর্ম, আপনার কর্ম করতেই হবে। কিন্তু রিজিকের মালিক কে বলেন তো? জোরে বলেন কে? আল্লাহ। আপনি হাটে গেলেন, একসঙ্গে হাটে যাবেন আলু পেঁয়াজ মোচ নিয়ে, দেখবেন ওই 500 কামাই করছে, আপনার 500 লস হয়েছে, হয় না? কিসব লস হয়? হয়তো কারোর টেহা গন্তে বেশি দিয়েছেন, কারো হয়তো ওজনে দিয়েছেন, মনে নাই। কারণ ওই যে আল্লাহ ভুলে গেছেন ভাগ্য পরীক্ষা। এই তুই কিসের ভাগ্য পরীক্ষা করবি? আল্লাহ কর্ম দিছে, তুমি কর্ম করো। দেনেওয়ালা মালিক আল্লাহ। সারাদিন দোকান খুলে বসে থাকি, দেনেওয়ালা মালিক আল্লাহ। কোরআন পড়ি, হয়তো হাদিস কোরআন পড়ি, এমন এক দল আসে, এক দলে 3000 হয়ে যায়। দেখে আপনি দোকান খুলেন, এটা আপনার কর্ম। যদি দোকান আপনার থাকে, বলে না দোকানে আমার 5 লাখ টাকার মাল, দোকান খোলা লাগবে না, এটা আপনার জন্য হারাম। কারণ দোকানে মাল আছে, আপনি দোকানে ঝাঁপ উঠান, বসে থাকেন দোকানে, বেচা কিনে দেনেওয়ালা মালিক। জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা তুমি পূজায় যেতে পারবা না, আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করতে পারবা না, পূজার মেলায় যেতে পারবা না। পূজার মেলার যাওয়া, পূজার মেলার জিনিস ভক্ষণ করা, পূজা করা সব সমান। কোরআন দেখে বলছি ভাইয়েরা আমার, অনুরোধ করছি আমার ভাইয়েরা, এই সব কাজ হলো রিজিসুম মিন আমালিশ শাইতান। এই সমস্ত কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? আওয়াজ দিয়ে বলেন কার কাজ? আওয়াজ দিয়ে বলেন কার কাজ? যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে বললেন হে আদম, তুমি তো আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনাকে আজান শিক্ষা দিলাম যে আজান দিলে মানুষ মসজিদের দিকে আসবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আমার বান্দারা, নেক বান্দা যারা হবে, তারা আমার দিকে আসবে, আপনাকে ডাকবে, হয়তো মসজিদে যাবে, তাদেরকে ডাকবো কি নিয়ে? আল্লাহ পাক আজান শিখাই দিলেন। আজান, এই আজানের মাধ্যমে যারা মুমিন মানুষ, তারা আল্লাহকে স্মরণ করবে। এই সময় শয়তান বলেন, আল্লাহ আদমের আজান দিলে মানুষ মসজিদে যাবে, তাহলে আমার আজান কোথায় গেল? শয়তান আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ সমস্ত মানুষ যদি মসজিদে যায়, তাহলে আমার আজানটা কোথায় গেল? আল্লাহ আজান দিল 2টা। কয়টা আজান? আওয়াজ দেন। এতদিন আজান শুনছি, এটা আছে শামসুল ভাই কই দূরে কই পাইলো? কোরআন আছে, কোরআন হাদিসে আছে। শয়তান বলল, আল্লাহ মুমিনের আজান হলো কানে হাত দিয়া, আর আমার আজান কি হবে? এক চ্যাংরা আমাকে প্রশ্ন করে, মানে যুবক আর কি, প্রশ্ন করে, হুজুর এই হাত দুটো কাই বানাইছে? কোন তো কে বানাইছে? আল্লাহ। তাইলে এই গাছটা কে বানাইছে? আল্লাহ। গরুটা কে বানাইছে? আল্লাহ। তাইলে হুজুরের আমার দোষ কি? গাছের খুল, গরুর চামড়া, আমার হাত 3টে একটাই না, দোষটা কি আমার? কথাটা বুঝ পাইছেন? মানে গাছের খুল, গরুর চামড়া আর আমার হাত 3টে একটাই হয়, তাতে কি হয় আমার? এটা কিসের পাপ? কোন তো কি জিনিসটা? মাশাআল্লাহ, কি জিনিসটা? এ হতভাগা, তুমি পায়খানা করি তুমি খাও না কেন? কে না করছে তোমাকে? তুমি খাও, হাগি খাও। ও ওরা আল্লাহ না করছে, মানে গুন্দু করে। বুরবাকের দল, এক দল আছে মুসলমানে, কত দল দেখেন। এক দল আছে মেয়ের মতো চুল রাখে, মেয়ে ছেলে একখানে বসে, ওই যে গরু ছাল, আপনার গাছের খোলা হাত, এটা হলো ঢুল। এই ঢুল বাজায় তারা গান কয়, বলে আমরাই ঠিক, তারাও এক মুসলমান। তারাও মুসলমানই দাবি করে, ঠিক না? তারাও বলে মুসলমান। মেয়ে ছেলেরা ঠান্ডা দিনে বসে, দেখবেন যদি দেখতে চান, আপনার ওই যে একটা উরুষ হইতে বিশাল জলেশ্বর যায় দেখেন, বাবা রে বাবা, এমন মুছ রাখছে, মুছ দিয়ে দাঁড়িয়ে পাবেন না, দাঁড়িয়ে থেকে ওর মুছ বড় পানি খায়। আর যেটা হলো হারাম,
মুসকে ছুটু করো, দাড়িকে লম্বা করো। আর ওই কি করছে, মুস্তান, দাড়ি নাই, মুস লম্বা, মুস দিয়ে পানি খায়, মানে আই এম পীর। এটা হলো শয়তানি পীর। আমার বাবারা মুরিদ হন, হক্কানি পীরের কাছে মুরিদ হন। মুরিদ হতে চান যদি হন, মুরিদ, পীর হলো আপনার উস্তাদ। কি শিখাবে? পীরে আপনাকে শিখাবে নামাজ কি করি পড়ো, পীরে শিক্ষা দিবে হজ কি করি করবা, বেটির বিয়ে কি করে দিবা, কোরবানি কি করে দিবা, আকিকা কি করি করবা, বাড়িতে কি তরিকায় চলবা, পর্দায় কি তরিকায় চলবা, আপনার পীরে আপনাকে এই শিক্ষা দিবে। কিন্তু আমরা এমন পীর ধরি বলে নামাজ পড়বো, আমার একদিন নামাজ পড়া লাগে না। আমার বান্দারা, আমার ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে অগণন ৮২ জায়গায় বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমার নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। তোমরা যাকাত আদায় করো, নামাজ আমার হুকুম, নামাজ তোমরা কায়েম করো। নামাজ কায়েমের অর্থ হলো একের পর এক, একটা ওয়াক্ত নামাজ যেন তোমার ক্ষতি না হয়। আজকে মুসলমান যদি বলা যায় ভাই মসজিদে আজান হলো চলো মসজিদে যাই, কই আমার কাপড় ভালা নেই। তুই কিসের মুসলমান, তোর কাপড় ভালা না? আমিও মানুষ, তুইও মানুষ, কাপড় কিসের ভালা নেই? এক কাপড়, এই তোর কিসের কাপড় ভালা না? যে জায়গায় যাবি ওই জায়গায় নামাজ। প্লেনে হজে গেছি, হজে ওই প্লেনে নামাজ পড়ছি। আপনার ট্রেনে গেছি, ট্রেনে নামাজ। ধুবড়িতে যাই, লঞ্চে আজান অমনি নামাজ। এই নামাজ কিসের ক্ষতি রে? যে জায়গায় যাবো ওই জায়গায় নামাজ। দোকানে ভিড় গ্রাহকের, মসজিদে যেতে পারেনি, একটু বসো, পিছনে যায় নামাজ দিছি, আল্লাহু আকবার। খুশি হবে কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনার জন্য মসজিদ, ওই জায়গায় যায় নামাজ বেশি, নামাজ পড়েন, খুশি হবে আল্লাহ। আগে দেখেছি মানুষ হাটে বাজারে গেছে, রাস্তার সাইডে আজান দিছে, খালের মধ্যে